হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে, এবং তোমাদের পরীক্ষা কিন্তু কন্টিনিউ চলছে। তো অনেকে এসএসসি হিসেবে নিয়েছো ডিটারমাইনিং ক্যাপাসিটি অফ মেমোরাইজেশন। ওকে, তো আজকে এই পেপার থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, এখানে 1 নাম্বারের, 5 নাম্বারের এবং 10 নাম্বারের আসবে। আমি 1-এর কিন্তু কোনো প্রশ্ন দেব না সাজেশনে, আমি 5-এর এবং 10-এর দেব, এবং এগুলো পড়লে পরেই তোমাদের 1-এর প্রশ্নগুলো এর মধ্যে থেকেই হয়ে যাবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস ফর মেজর প্লাস মাইনর কোর্স, অ্যান্ড অনলি মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো তোমাদের প্রথম যে ইউনিটটা রয়েছে মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স, ওকে, এটা বুদ্ধির চ্যাপ্টার। এখানে কোন কোন বিষয়গুলো তোমরা 10-এর পড়বা প্রথমে আলোচনা করি, এবং তারপরে আমি 5-এর প্রশ্নগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টেলিজেন্স, মানে বুদ্ধি কি এবং বুদ্ধির বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। দেন এক্সপ্লেইন দ্য মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স, মানে এখানে কি করে বুদ্ধি পরিমাপ করা হয়। নেক্সট বলছে এক্সপ্লেইন ইন ডিটেল টার্মেন মিডিল টেস্ট অন ইন্টেলিজেন্স, মানে বুদ্ধির যে মানে অভিক্ষার যে পরীক্ষার যে টেস্ট আছে কি করে মানে টেস্ট করা হয় সেটা সম্পর্কে পড়তে হবে। নেক্সট রয়েছে প্রশ্নমান 5-এর জন্য ডিসকাস অ্যাবাউট দ্য ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধি ধারণা দাও। দেন বলছে এখানে হোয়াট ইজ নন ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ এখানে বলছে ভাষাহীন বুদ্ধির অভিক্ষা কি। নেক্সট বলছে হোয়াট ইজ ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ ভাষাভিত্তিক বুদ্ধির অভিক্ষা কি। নেক্সট বলছে ডিয়ারবার্নের ফর্মফোর্ড অভিক্ষা কি, অর্থাৎ হোয়াট ইজ দ্য ডিয়ারবার্ন ফর্মফোর্ড টেস্ট অফ ইন্টেলিজেন্স। ওকে, নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে মেমোরি অ্যান্ড ফরগেটিং, অর্থাৎ স্মৃতি এবং বিস্মৃতি। এই চ্যাপ্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রশ্নমান 10-এর জন্য তোমরা যেগুলো পড়বে, হোয়াট ডু ইউ মিন বাই মেমোরি, অর্থাৎ স্মৃতি বলতে আমরা কি বুঝি। ডিসকাস ওয়েজ টু রিমেম্বার ইজিলি, বা কি করে আমরা স্মৃতিতে রাখতে পারি বা কি করে মনে রাখার কৌশলগুলো কি কি সেগুলো আমরা পড়বো। নেক্সট বলছে ডিফাইন ফরগেটিং, বিস্মৃতি বা ভুলে যাওয়া বলতে কি বোঝো। ডিসকাস দ্য কজেস অফ ফরগেটিং, আমরা কেন ভুলে যাই। নেক্সট বলছে ডিফাইন মেমোরাইজেশন, ডিসকাস অ্যাবাউট দ্য প্রসেস অফ মেমোরাইজেশন, অর্থাৎ এখানে স্মৃতি বলতে আমরা কি বুঝি। দেন বলছে এটার মনে রাখার কৌশলগুলো কি কি রয়েছে। দেন প্রশ্নমান 5-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স আমি বলে দেবো, যেমন ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য শর্ট টার্ম মেমোরি, অর্থাৎ এসটিএম সংক্ষেপে যেটাকে বলা হয়। দেন ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য লং টার্ম মেমোরি, যেটাকে এলটিএম বলা হয়, অর্থাৎ শর্ট টার্ম মেমোরি বলতে ক্ষণস্থায়ী স্মৃতি। যেমন মনে করো কিছু কিছু বিষয় আমরা পড়াশোনা করি, পড়াশোনা করলে অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু জিনিস ভুলে যাই, বেশিক্ষণ মনে রাখতে পারে না, সেটাকে বলা হয় এসটিএম, অর্থাৎ শর্ট টার্ম মেমোরি। লং টার্ম মেমোরি বলতে আবার দেখা যাচ্ছে আমার কোনো বন্ধু আছে, সে প্রতি বছর ফার্স্ট হয়, ওর যে কি করে মনে থাকে 1 ঘন্টা পরে এত কিছু মনে থাকে, তো দ্যাট ইজ কল্ড এলটিএম, অর্থাৎ লং টার্ম মেমোরি। নেক্সট বলছে পরবর্তী কোশ্চেন, ডিফারেন্স বিটুইন শর্ট টার্ম মেমোরি অ্যান্ড হচ্ছে লং টার্ম মেমোরি, মানে এসটিএম এবং এলটিএম এর মধ্যে ডিফারেন্স কি রয়েছে, পার্থক্য কি রয়েছে সেটা অবশ্যই পড়বে। নেক্সট বলছে ডিসকাস দ্য মেথডস অফ ইমপ্রুভিং মেমোরি, কি করে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করা যায় বা বৃদ্ধি আমরা বাড়াতে পারি। নেক্সট ডিসকাস অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ ফরগেটিং, মানে ভুলে যাওয়া কত রকমের হয় ও কি কি। নেক্সট বলছে এভেনগাস কার্ভ অফ ফরগেটিং, ঠিক আছে। নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে মেজারমেন্ট অফ পার্সোনালিটি, পার্সোনালিটি মানে হচ্ছে ব্যক্তিত্ব, ঠিক আছে, ব্যক্তিত্ব কি করে পরিমাপ করা হয় তার উপরে কিছু আমাদের কোশ্চেন ভালো করে পড়তে হবে। এখানে প্রশ্নমান 10-এর জন্য পড়বো আমরা ডিফাইন প্রজেক্টিভ টেস্ট, হাউ মেনি টাইপস অফ প্রজেক্টিভ টেস্ট ডিসকাস। নেক্সট বলছে ডিসকাস ভেরিয়াস মেথডস অফ মেজারিং পার্সোনালিটি, মানে বুদ্ধি কি করে পরিমাপ করা হয়, ঠিক আছে, মেথডগুলো বুদ্ধি মানে পরিমাপের পদ্ধতিগুলো কি কি রয়েছে। নেক্সট বলছে এক্সপ্লেইন দ্য প্রসেস অফ মেমোরাইজেশন, হাউ ক্যান মেমোরি বি ইমপ্রুভড। নেক্সট প্রশ্নমান 5-এর জন্য ডিফাইন পার্সোনালিটি, ডিফাইন প্রজেক্টিভ টেস্ট। নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য রসার্চ ইঙ্ক ব্লক টেস্ট। নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য টিএটি সিএটি। দেন বলছে ডিফাইন নন প্রজেক্টিভ টেস্ট। নেক্সট বলছে হোয়াট ইজ ইন্টারভিউ অ্যান্ড ডিসকাস অ্যাবাউট দ্য অবজারভেশন। তো স্টুডেন্টস এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা 100% কমন এই পেপারটা থেকে পেয়ে যাবা।
তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।